আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরুতেই বড় একটি পাতিল নিয়ে রান্নাঘরে এসে নাড়াচাড়া করছি দেখে অবাক হবেন না। আজ আমি দেখাবো আমরা বাড়ির সবাই মিলে কিভাবে হালিম রান্না করে খাই। সম্পূর্ণ হালিমটি আজ আমি রান্না করব। এই হালিম রান্না করতে যে আমার যে কি পেরেশানি হয়েছে, সারা রান্নাটাই আমি করেছি। দেখুন আমি পিসগুলো কিভাবে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের ভিডিও দেওয়ার জন্য আজ আমি খুবই কষ্ট করলাম। এই চ্যানেল খোলার পর থেকেই আমার মাথায় শুধু টেনশন ঘুরতে থাকে। কখন ভিডিও দিব, কখন আপলোড দিব, কী নিয়ে ভিডিও করব, এগুলো নিয়েই আমার সারাদিন টেনশনে থাকি। দেখতে দেখতে পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। এখন আমি কি করব বুঝতেই পারছি না। পরে মাকে ডাক দিলাম, বললাম চলে এসো হেল্প করতে। এখন আমি সুন্দর করে অফ ক্যামেরায় আদা রসুন বাটা দিয়ে চলে আসব আবারও আপনাদের মাঝে। দেখুন আদা রসুন বাটা দিয়ে আমি নাড়াচাড়া করছি, ভুনা করছি। আমার মা কিন্তু সাথে দাঁড়িয়ে আছে, আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে আর হেল্প করতেছে। এই রান্না বান্না করার ভিডিও দেখে ভাইবেন না যে আমি রান্না পারি। আসলে আমি শখের বশে রান্না করি বা ভিডিও করার উপলক্ষে। দেখতেছেন পাশ থেকে কিন্তু আমার মা সব দিয়ে দিচ্ছে, আমি শুধু আপনাদের দেখাচ্ছি। তবে আজ কিন্তু আমি রান্না করেছি, ওরা বলে দিয়েছে পাশে থেকে, কিন্তু রান্না তো আমি করেছি, তাই না? তো চলুন নাড়তেই থাকি নাড়তেই থাকি, ভুনা করি, নাড়তেই থাকি নাড়তেই থাকি, নাড়তেই আসি। একটু মা পানি দিয়ে দিল যে ভালো করে একটু কষাও, মশলাটা যত কষাবেন তত জিনিসটা খেতে ভালো লাগবে। আমি আজ আপনাদের অনেক লং একটা ভিডিও দিব, অবশ্যই দেখে নেবেন লং ভিডিওটা। তো এই দেখুন আমরা রান্না করব হালিম। দেখুন আমি কিভাবে হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করতেছি যে মশলাটা ভালো মতো কষাক। আবার আমার মা আরেকটু মরিচ বাটা দিয়ে দিল, আর একটু আদা বাটা দিয়ে দিল, আমিও দিয়েছি। আমার মার কাছে মনে হলো যে আমি নাকি কম দিয়েছি। মা বলতেছে মশলাটা হয়তো কম হয়েছে, দাঁড়াও আমি একটু দিচ্ছি। তারপর আমি মার কাছ থেকে খুন্তিটা নিয়ে গেলাম, নিয়ে যেয়ে বললাম মা দাও আমি নাড়া দিই, কারণ ভিডিওতে আমি করছি, আমি একটু নাড়া দিই, দর্শক বন্ধুরা দেখে বুঝুক যে আমিও রান্না করতে পারি। তো ভালোই কষাচ্ছি কষাচ্ছি, আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ছাটগুলো আছে, এটা হচ্ছে খাসির পায়া, আর বিভিন্ন ছাট, আবার গোস্ত আছে। তো অনেকখানি এখানে বড় একটা পাতিল যেহেতু নিয়েছিলেন, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেকগুলোই আছে। তারপরে এটা দিয়ে কষাইতেছি, দেখুন আপনারা, কষাইতেছি সুন্দর করে। আমার মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাই দিচ্ছে, কারণ আমার হাত ব্যথা করে। আপনাদের ভালো করে দেখাচ্ছি, আজ আমরা হালিম রান্না করব। হালিম খেতে পছন্দ করে না এমন কোনো মানুষই নেই বাংলাদেশে। যারা যারা হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হালিম আমি কষাচ্ছি, ভালো করেই কষাচ্ছি, যেন আমার বন্ধুরা বুঝতে পারে যে মুক্তি রান্নাও পারে। তো ভালো করে কষাচ্ছি। আবার আপনাদের চুলাটাও দেখাই, দেখেন কীভাবে ঘুষি দিয়ে গুঁঠা দিয়ে আমরা জাল দেই মাটির চুলায়। আপনারা তো সবসময় খান গ্যাসের চুলায়, আর এটা মাটির চুলায়, কত বড় একটা পাতিলে। এখানে 10-12 জন মানুষ আমরা হালিম খাবো, 10-12 জনের বেশি হবে, 15 জনের মতো এখান থেকে খাবো। এই দেখুন এটা আমি ভিজিয়ে রেখেছি, এটা হালিম মিক্স প্যাকেটেরই ছিল। এই ডালগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। দেখাচ্ছি আপনাদের যে এভাবে গরম পানি, ফুটন্ত গরম পানির মধ্যে এখানে 3 প্যাকেট ডাল ছিল। তো আমরা অনেকগুলো মানুষ যেহেতু খাবো, আমাদের অনেক লাগবে। তো এটা দেখাচ্ছি যে আপনারা একটু দেখেন। সব কিছুই তো দেখানো লাগে, তাই না? সম্পূর্ণ ভিডিওটাই তো দেখাতে হবে, না হলে বুঝবেন কীভাবে? তো ভালোই হয়েছে, দেখলাম যে না, এখান থেকেই ভালো পরিমাণের একটা সিদ্ধ একটা ভাব এসে গেছে। তো এটা ঢেলে দেব এখন। খুব সুন্দর করে নাড়তেছি, বারবার দেখতেছি কষানোটা, যে দেখতেছি আসলে কীরকম কালারটা এসেছে।
আসলে কালারটা খুবই সুন্দর এসেছে, ভালোই লাগতেছে দেখতে। তো আমি এখন আমার ভাগ্নিকে বললাম যে আমি নাড়াচাড়া দিই, তুমি একটু আমার ভিডিওটা একটু করে নাও দূর থেকে। আমি দেখুন কিভাবে রান্না করছি, নাড়াচাড়া দিচ্ছি। দেখুন মাটির চুলায় কিভাবে আগুন জ্বলছে দাউ দাউ করে। সেই ক্ষেত্রে এখানে আমার একটা গান মনে পড়ে গেছে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ধোকা দিয়েছে। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাঁশি, রান্না বান্না রেখে আমি কেমন করে আসি। তো আমিও যখন রান্না করতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আমারও ফ্রেন্ড কিন্তু আমাকে ফোন দিচ্ছিল, কিন্তু আমি ধরতে পারছিলাম না, তার জন্য বললাম। তো দেখুন আমি বারবার নাড়াচাড়া করছি, বারবার দেখছি যে এই মাংসটা কষছে নাকি, বারবার নিয়ে আসছি, বারবার চেক করতেছি, আপনাদেরও দেখাচ্ছি। লং ভিডিওটা হলে কেউ কিন্তু বিরক্ত ফিল করবেন না, ভিডিওতে আসলে মজা আছে। দেখুন আমি ডালগুলো কীভাবে ঢেলে দিচ্ছি, এগুলো কিন্তু আমার মা দিচ্ছে, আমি কিন্তু চুলায় জাল দিচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি। সম্পূর্ণটাই আমার মা পাশে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর বলছে এটা করো ওটা করো, মা আর কি হেল্প করে দেয়। আসলে আমি তো এত কিছু বুঝিও না, মাপঝুপ, যেন মা পাশে থেকে দাঁড়িয়ে রয়েছে। আজ হালিমটা হবে একদম পিকনিকের মতো, আমরা সবাই মিলে খাবো, আপনাদের অবশ্যই দেখাবো। চোখ রাখুন আমার ভিডিওতে। দেখুন কিভাবে আমি নাড়তেই আছি। ভালোই অনেক সময় লাগে হালিম রান্না করতে। আমি জানি না আপনাদের কত সময় লাগে, কিন্তু এই হালিমটা রান্না করতে আমার অনেক টাইম লাগছে, 2 ঘন্টার মতো টাইম লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কত সময় লাগে একটা হালিম রান্না করতে। এটা খাসির মাংস ছিল, তো পায়া টায়া ছিল, তারপর ঝাট ছিল, তার মনে হয় এর জন্যই মনে হয় আমার কাছে অনেক টাইম লাগলো। আর আমি নতুন রাঁধুনি তো এই জন্য হয়তো। তো দেখুন আমি কি সুন্দর করে নাড়তেইছি, আগুনটাও ধরিয়ে দিয়েছি, দাউ দাউ করে জ্বলছে। এরকম যদি কারো মনে আগুন জ্বালানো যাইতো তাহলে জোশ হইতো। এরকম করে আমি কারো মনে আগুন জ্বালাতে পারি না দর্শক, এরকম করে কারো মনে আগুন জ্বালিয়ে দিতে পারতাম। যারা আমাকে হিংসা করে তাদের আমি ঠিক এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেব। তো হালিম হতে থাক, পাশাপাশি আমার মা কিছু পিঠা বানাবে। আমার ভাবি চালের গুঁড়োগুলো একদম ভালো মতো মাখায় নিচ্ছে, ভালো মতো। আর কি চিতই পিঠা যখন বানাইতে যায় মানুষ ভালো করে, এটা কিন্তু ফুলবে আপনাদের মানে ভালো করে মিক্স করার মাধ্যমে, ভালো করে ফেনার মাধ্যমে। আপনারা চিতই পিঠা বানাবেন সবসময় চেষ্টা করবেন যে অনেক টাইম নিয়ে, লং টাইম নিয়ে এই পিঠার মানে গুঁড়িটা ভালো করে ফিনিশ করতে। বুঝতে পেরেছেন বন্ধুরা? তো চলে যাচ্ছি আবারও হালিমের কাছে। এখন আমাদের হালিমটা হয়ে গেছে, আমি আমার বাবাকে দিব। সাদামাটাভাবেই আমাদের হালিম রান্না হয়ে গেল, আমার বাবাকে দিচ্ছি। দেখুন প্রথমে আমরা কোনো কিছু রান্না করলে আগে আমাদের বাসার যিনি বড় বা গুরু তাদের আগে দিই। আগে প্রথমে যে কোনো খাবারই হোক না কেন আমরা আগে আমার বাবাকে দিই, বাবাকে দেওয়ার পরে আমরা সবাই খাই বা কাউকে দিই। তো ভাবলাম যে আমি ভিডিওটাই করে নেই। আসলে আমার বাবা মা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, বলে তুমি করো, তুমি আসো। এই দেখুন আমি আমার বাবাকে দিচ্ছি, এই দেখুন আমার ছোট্ট ভাতিজা পাশে, সবাইকেই দেবো। এই দেখুন আমাদের পিঠাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমার বাবাকে দিচ্ছি যে পিঠা দিয়ে খাও, শুধু শুধু হালিম খাবো। এখন আমারটা, এখানে আমি কিছু হালিম নিয়েছি আমি নিজের খাওয়ার জন্য, আমি নিজেও হালিম খাচ্ছি এবং আমাদের প্রতিবেশী 4-5 জন আছে সবাইকে হালিম দিয়ে দিয়েছি। আমরা একটা জিনিস রান্না করলে সবাই মিলেমিশে খাই, ওরাও রান্না করলে আমাদের দেয়। আসলে মিলেমিশে খাওয়াটাই আমি খুব পছন্দ করি। দেখুন 4টা পিঠা দিছে মা, বলছে হালিমের সাথে খাও, ভালো লাগবে। আমি এখন ছোট্ট করে আপনাদের দেখাবো। এই দেখুন আমার ভাবি, আমার ভাই, আমার বাবা, ভাতিজা, ভাগনা সব